আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নুডলস আর পাস্তা একসাথে মিলিয়ে রান্না করা। একটি কড়াই চুলাতে বসিয়ে আমি প্রথমত তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটার সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিব। এটাকে আমি লাল করে ভেজে নেব, কারণ এটাকে যদি আমি সুন্দরভাবে ভালো করে ভেজে নিই তাহলে এটা সুন্দর একটা সেন্ট বের হবে, কাঁচা একটা ঘ্রাণ থাকবে না। এখন আমি ভাজাটা হওয়ার পরে দুটো ডিম ভেঙে দেব। দুটো ডিম ভেঙে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এটাকে যত ভালোভাবে ভাজব তখন মনে হবে যে ডিমটা ভাজা হচ্ছে। ডিমের সাথে মরিচ পেঁয়াজের মিক্সটা খুব ভালোভাবে হচ্ছে। তারপরে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পরিমাপটা আপনাদেরকে বুঝতে হবে কতটুকু দিতে হবে। এখন দিয়ে দিলাম কিছু নুডলসের মশলা। অবশ্যই এখানে আপনারা কিছু চটপটির মশলা অ্যাড করতে পারেন। চটপটির মশলাটাও দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কাঁচার ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে ভেজে নিতে হবে। সাথে সাথে নুডলসটা দেওয়া যাবে না। এখন দিয়ে দেব সয়া সস পরিমাপ মতো, বেশি আকারে দেওয়া যাবে না। হয়তো যারা না বুঝবেন তারা 1 চামচ 4 চামচের 1 চামচ দিতে পারবেন। এখন দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দিলে এটা একটু মিষ্টি জাতীয় হবে, বাচ্চাদের পছন্দ। আর টমেটো সস অবশ্যই ভালো লাগে নুডলসের সাথে। নুডলসের সাথে কালারটাও দেখতে সুন্দর হয়। এখন দিয়ে দিলাম আমি সিদ্ধ করে রাখা পাস্তা আর নুডলস। এই দুটোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওইটা একটা আরেকটার সাথে না মিলে। বা নুডলসটা যেহেতু খালি সিদ্ধ করা ছিল, একটু বেশিক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। মশলাগুলো যেন নুডলসের ভিতরে পাস্তার ভিতরে ঢুকে। রান্নাটা যদি ভালো হয় খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে একটু ধৈর্যের সাথে। নুডলসটা দেখতে যত সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে। আর যে কোনো জিনিসই দেখতে যদি ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে। সৌন্দর্যের উপরেও অনেক কিছু মানুষের রুচি বদলে যায়। অনেকে খায় না, কিন্তু দেখে বলে যে না, দেখে মনে হচ্ছে একটু খাই, কীরকম লাগে দেখি তো। হয় এরকম আমাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার ঘ্রাণটা খুব সুন্দর লাগবে। ধনিয়া পাতা সব কিছুতেই ভালো লাগে, ভাজি নুডলস তরকারি সব কিছুতেই দিই আমরা। আর যেহেতু ধনিয়া পাতাটা দিলে খারাপ দেখা যাচ্ছে না, সুন্দর একদম সবুজ হলুদ সবুজ সাদা সব কিছু মিলে অনেক সুন্দর একটা ভিডিও হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।